মাংস মাখা মাংস করব, মুরগির মাংস। মুরগির মাংস করবো আজকের মাখা। ওরা ভালো খায়। প্রথমে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ খানিকটা বেশি করে দিলাম। তারপরে চামচটা করি, রসুন 2 চামচ, 2 চামচ রসুন দিলাম। হলুদ 1 চামচ, 1.5 চামচ দিই হলুদটা। আমার নাতনিরা কেউ ঝাল খায় না দেখে লাল লঙ্কার গুঁড়া দেব। আর এখন দেব লবণ। মুরগির মাংস তো অনেক রকম রান্না যায়, এখন একটু স্বাদটাই করার জন্য দেব চিনি। এখন এর মধ্যে বেটে রেখেছি আমি পেঁয়াজ আর টমেটো বাটা। পেঁয়াজ আর টমেটো বাটাটা আমি 2টো টমেটো আর 2টো পেঁয়াজ আমি বেটে দিলাম। আর একটু দেব বাটিতে এখন ছোট বাটি 1 বাটি দই দিয়ে দিলাম। দই দিলাম, ব্যাস। এখন দেবো তেল, সরিষার তেল। সরিষার তেল দিলাম এই যে আধা বাটি পরিমাণ। এখন এটাকে ভালো করে মাখবো। ভালো করে মেখে 10 মিনিট রেস্টে রাখবো। ভালো করে আর 1 চামচ দেব ভাজা মশলা। আজ গরম মশলাটা পরে দেব। এটা আমাদের জল দিতে হবে না। এখন আদা রসুন আদা জিরা ধনিয়া বাটা দেব 2 চামচ। মাংস 1.5 কিলো পরিমাণ মাংস। বাস এখন রেস্টে রেখে দেবো। কড়াইতে একটু তেল দেব সামান্য। গ্যাসটা লো ফ্লেমে আমি দিলাম। এখন 4-5টা জিরে দেব। জিরা দেব, একটা তেজপাতা দিলাম 2টো, গরম মশলা গোটা দিলাম। এখন মাংসটাকে দিয়ে দেব।
এখন এটা হাই হিটে মাংসটা একটু সেদ্ধ হইতে দেবো কিছুক্ষণ। এখন ঢাকাটা উল্টে দেখি কতটা টানছে। অনেকটাই টেনে গেছে, আর একটু টানবে। এখন ঢাকাটা আর দেবো না। এখন আর ঢাকাটা দেবো না, একটু টানুক। একটু কষা কষা হলে সামান্য জল দিয়ে নামিয়ে দেবো, কসুরি মেথি দিয়ে। আর একটু টানুক, বাস। সবই সেদ্ধ হয়ে গেছে, আলু টালু সব। এটা আমার বারাসাতে লাস্ট ভিডিও। আমি শনিবার মেয়ের বাড়ি যাব দিল্লিতে, সেখানে গিয়েও ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব। টানুক একটু একটু পরে সামান্য একটু গরম জল দিয়ে এখন একটু উঠাইয়ে দেখি কেমন তেল ছাড়লো। বাহ, খুব ভালো তেল ছেড়েছে। এটা ঢেকে রাখলেই আস্তে তেল ছেড়ে যায় মাংসটা। এখন একটু গরম জল দেব। সামান্য একটু গরম জল দিই। এটা আবার এই মাংসটা এইরকম খেলেও খুব ভালো লাগে। এটা একদম কমপ্লিট হয়ে গেছে আমার। যেহেতু আমার নাতির একটু ঝোল ভালোবাসে, তাই একটু জল সামান্য দেবো। মাংসটা এরকম খেলেই বেশি টেস্ট। এটা ফুটে উঠলেই এখন আমি নামিয়ে দেব। চারটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেই, এখন একটু কাসুরি মেথি দিয়ে দেবো। এই যে ব্যাস কমপ্লিট। হয়ে গেল। এখন এটা ঢেকে দিয়ে কিছু সময় রেখে দেবো রেস্টে। গন্ধটা ভিতরে বসবে মাংসের, ভালো টেস্ট হবে। আপনারা এরকম রান্না করে সংক্ষেপে খেয়ে দেখবেন।
গরম তো এখন আর পাত্রে ঢালবো না, এটার ভিতর থাকবে, ওরা যখন খাবে তখন গরম করে নেবে। ব্যাস ওই জন্য আমি এটার ভিতরেই রাখবো মাংসটা। এখন আবার ঢাকা দিয়ে রাখি। ব্যাস রেখে দাও।